জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের করুণায় ভগবত কথামৃত প্রাত্যহিক আলোচনা করে চলেছি। বর্তমানে আমরা বিভূতি যোগ আলোচনা করছি। আগের দিন আমরা 33তম শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। এই 34তম শ্লোক আজকে আলোচনা করব। 34তম শ্লোকে ভগবান তার বিভূতির আরেক বিশেষ দিক বর্ণনা করছেন। বিভূতি শব্দের যে অর্থ ভগবান এখানে প্রকাশ করছেন তা হচ্ছে ভগবানের পূর্ণতা কত, ভগবানের শক্তি কত, ভগবানের ব্যাপকতা কত, ভগবান অনন্ত বিভূতিযুক্ত, ভগবান অনন্ত মহিমাযুক্ত। তবে তিনি প্রত্যেকটি বস্তুর প্রাধান্যতার মধ্যে ওই সমগ্র বস্তুর বিশেষ তত্ত্ব স্বরূপ পরমাত্মা তত্ত্ব অর্থাৎ নিজেকে প্রকাশ করছেন। আমরা যদি সেই পরমাত্মা তত্ত্বকে সমস্ত জগৎময় বা সমস্ত বস্তুময় জড় চৈতন্য সমস্ত জায়গাময় আমরা দেখি, তাহলে কিন্তু আমরা সেই ভগবত তত্ত্বের অবগাহন করতে পারবো, বা আমরা সেই ভগবত তত্ত্বকে আমরা নিজের মধ্যে অনুধাবন করতে পারবো। চলুন কথা না বাড়িয়ে আমরা প্রসঙ্গক্রমে অগ্রসর হই। প্রথমে আমরা 34তম শ্লোকটি আস্বাদন করি, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা করব। ভগবান 34তম শ্লোকে অর্জুনকে বলছেন যে মৃত্যু সর্বহরস্য মুদ্ভবস্য ভবিষ্যতাম কীর্তি শ্রীবাকা চ নারীণং স্মৃতির্মেধা ধৃতি ক্ষমাহা। ভগবান বলছেন এই শ্লোকের মধ্যে যে সর্বসংহারীর মধ্যে আমি মৃত্যু এবং জীবগণের নতুন জীবন, যে অর্থাৎ নতুন যে জীবগণ জন্মগ্রহণ করছেন তার মধ্যে আমি সেই জীবগণের প্রকাশ বা জন্মস্বরূপ। আবার ভগবান বলছেন যে স্ত্রীগণের মধ্যে আমি কীর্তি, শ্রী, তারপরে বাক, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা অর্থাৎ ক্ষমা করা, এই সমস্ত বৃত্তি ভগবান এবং সমস্ত তত্ত্বগুলি ভগবান। সুতরাং ভগবান এই খুব গুরুত্বপূর্ণভাবে এই তত্ত্বগুলি প্রকাশ করলেন যাতে করে আমরা সেই পরমাত্মা তত্ত্বের অনুভব করতে পারি এবং সর্ববস্তুর মধ্যে যাতে ভগবানকে ভাব করতে পারি। আর যতক্ষণ না ভাব করবো ততক্ষণ কিন্তু আমরা সেই ভগবান তত্ত্বের বা আমরা সেই পরম তত্ত্বের কিন্তু বিষয়ে জানতে পারবো না বা অবগাহন করতে পারবো না। তাই খুব গুরুত্বপূর্ণভাবে এই বিভূতি যোগটি আমাদের আস্বাদন করা উচিত। শুধু বিভূতি যোগ নয়, অনেক যোগ আছে গীতায়, সেই 18টি যোগই কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের জন্য। চলুন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবার পরের দিন দেখা হবে। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।